আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ফিরে এলাম আবারও সহজ পড়াতে। আজকে আমি আপনাদের সঙ্গে ৫৮ নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। শুরুতেই দেওয়া হয়েছে যোগ ১১ থেকে ২০ পর্যন্ত। আমরা প্রথমেই একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রশ্নটি হলো, মিঠুর ১২টি পেন্সিল ছিল, বাবা তাকে আরো ৪টি পেন্সিল দিলেন। মিঠুর কতটি পেন্সিল হলো? তো আমরা প্রথমেই উক্ত অঙ্কটিকে ছবির মাধ্যমে প্রকাশ করতে দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে রয়েছে মোট ১২টি রং পেন্সিল এবং তার বাবা তাকে আরো দিয়েছে ৪টি রং পেন্সিল। তাহলে এগুলোকে একসঙ্গে গণনা করলেই কিন্তু আমরা মোট পেন্সিলের হিসাবটি পেয়ে যাব। অথবা তারা পেন্সিল এর পরিবর্তে কিন্তু কিছু ব্লকও দিয়েছে, আমরা চাইলে পেন্সিল এর পরিবর্তে ব্লকগুলোও কিন্তু গণনা করতে পারি। তো আমরা পেন্সিলগুলোই গণনা করব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬। এখানে সর্বমোট ১৬টি পেন্সিল রয়েছে। তাহলে ১২ যোগ ৪ সমান ১৬। এই পর্যায়ে আমরা পরবর্তী অংশটি লক্ষ্য করি। এখানে বলা হয়েছে যোগ করি। আমরা নিচের যোগগুলো এখন সমাধান করব। শুরুতেই ১ নাম্বার অংশটি লক্ষ্য করি। ১ নাম্বার অঙ্কটি হলো ১২ যোগ ২। আমরা শুরুতেই কল্পনা করি ১২ এর জন্য ১২টি পেন্সিল, ২ এর জন্য ২টি পেন্সিল। এখন পেন্সিলগুলোকে একসঙ্গে গণনা করলেই কিন্তু আমরা যোগফলটি পেয়ে যাব। তাহলে আমরা এগুলো গণনা করি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪। অতএব আমাদের যোগফল হবে ১৪। এভাবে আপনারা পেন্সিল অথবা হাতের আঙ্গুলের দ্বারাও কিন্তু গণনাগুলো সম্পূর্ণ করতে পারেন। এই পর্যায়ে ২ নং অঙ্কটি লক্ষ্য করি। ২ নাম্বার অঙ্কটি হলো ১২ যোগ ৫। আমরা ১২ এর জন্য ১২টি রং পেন্সিল কল্পনা করি, ৫ এর জন্য ৫টি রং পেন্সিল কল্পনা করি। তাহলে আমরা মোট রং পেন্সিল গণনা করে পাই ১৭। তাহলে আমাদের যোগফল হবে ১৭। এই পর্যায়ে ৩ নং অঙ্কটি লক্ষ্য করি। ৩ নাম্বার অঙ্কটি হলো ১২ যোগ ৭। আমরা ১২ এর জন্য ১২টি রং পেন্সিল কল্পনা করি, ৭ এর জন্য ৭টি রং পেন্সিল কল্পনা করি। তাহলে আমরা মোট রং পেন্সিল গণনা করে পাই ১৯টি। তাহলে আমাদের যোগফল হবে ১৯। এই পর্যায়ে ৪ নং অঙ্কটি লক্ষ্য করি। ৪ নাম্বার অঙ্কটি হলো ১১ যোগ ১। আমরা ১১ এর জন্য ১১টি রং পেন্সিল কল্পনা করি, ১ এর জন্য একটি রং পেন্সিল কল্পনা করি। তাহলে আমাদের মোট রং পেন্সিল গণনা করে পাই ১২। তাহলে আমাদের যোগফল হবে ১২। এই পর্যায়ে ৫ নং অঙ্কটি লক্ষ্য করি। ৫ নাম্বার অঙ্কটি হলো ১৪ যোগ ৩। আমরা ১৪ এর জন্য ১৪টি রং পেন্সিল কল্পনা করি, ৩ এর জন্য ৩টি রং পেন্সিল কল্পনা করি। তাহলে আমাদের মোট রং পেন্সিল গণনা করে পাই ১৭। তাহলে আমাদের যোগফল হবে ১৭। এই পর্যায়ে ৬ নং অঙ্কটি লক্ষ্য করি। ৬ নাম্বার অঙ্কটি হলো ১৫ যোগ ১। আমরা ১৫ এর জন্য ১৫টি রং পেন্সিল কল্পনা করি, ১ এর জন্য একটি রং পেন্সিল কল্পনা করি। তাহলে আমাদের মোট রং পেন্সিল আমরা গণনা করে পাই ১৬। আমাদের যোগফল হবে ১৬। এই পর্যায়ে ৭ নং অঙ্কটি লক্ষ্য করি। ৭ নাম্বার অঙ্কটি হলো ৬ যোগ ১২। আমরা ৬ এর জন্য ৬টি রং পেন্সিল কল্পনা করি, ১২ এর জন্য ১২টি রং পেন্সিল কল্পনা করি। তাহলে আমাদের মোট রং পেন্সিল আমরা গণনা করে পাই ১৮। তাহলে আমাদের যোগফল হবে ১৮। এই পর্যায়ে ৮ নং অঙ্কটি লক্ষ্য করি। ৮ নাম্বার অঙ্কটি হলো ১ যোগ ১৮। আমরা ১ এর জন্য একটি রং পেন্সিল কল্পনা করি, ১৮ এর জন্য ১৮টি রং পেন্সিল কল্পনা করি। তাহলে আমাদের মোট রং পেন্সিল আমরা গণনা করে পাই ১৯। তাহলে যোগফল হবে ১৯। এই পর্যায়ে ৯ নং অঙ্কটি লক্ষ্য করি। ৯ নাম্বার অঙ্কটি হলো ৩ যোগ ১৪। ৩ এর জন্য ৩টি রং পেন্সিল কল্পনা করি, ১৪ এর জন্য ১৪টি রং পেন্সিল কল্পনা করি। তাহলে আমাদের মোট রং পেন্সিল আমরা গণনা করে পাই ১৭। তাহলে আমাদের যোগফল হবে ১৭। এই পর্যায়ে ১০ নং অঙ্কটি লক্ষ্য করি। ১০ নাম্বার অঙ্কটি হলো ১০ যোগ ৪। আমরা ১০ এর জন্য ১০টি রং পেন্সিল কল্পনা করি, ৪ এর জন্য ৪টি রং পেন্সিল কল্পনা করি। তাহলে আমাদের মোট রং পেন্সিল আমরা গণনা করে পাই ১৪।
আমাদের যোগফল হবে 14। এই পর্যায়ে 11 নং অঙ্কটি লক্ষ্য করি। 11 নং অঙ্কটি হলো 10 যোগ 8। আমরা 10 এর জন্য 10টি রং পেন্সিল কল্পনা করি, 8 এর জন্য 8টি রং পেন্সিল কল্পনা করি। তাহলে আমাদের মোট রং পেন্সিল আমরা গণনা করে পাই 18। আমাদের যোগফল হবে 18। এই পর্যায়ে 12 নং অঙ্কটি লক্ষ্য করি। 12 নম্বর অঙ্কটি হলো 5 যোগ 10। আমরা 5 এর জন্য 5টি রং পেন্সিল কল্পনা করি, 10 এর জন্য 10টি রং পেন্সিল কল্পনা করি। তাহলে আমাদের মোট রং পেন্সিলের সংখ্যা হবে 15। তাহলে আমাদের যোগফল হবে 15। এই পর্যায়ে আমরা 2 নাম্বার অঙ্কটি লক্ষ্য করি। এখানে বলা হয়েছে মাইশার জন্মদিনে তাদের বাড়িতে 13 জন বন্ধু এবং 5 জন আত্মীয় এসেছিল। জন্মদিনে তাদের বাড়িতে মোট কতজন অতিথি এসেছিল? তাহলে আমরা কল্পনা করি মাইশার জন্মদিনে তাদের বাড়িতে 13 জন বন্ধু এবং 5 জন আত্মীয় এসেছিল। তাহলে জন্মদিনে তাদের বাড়িতে মোট কতজন অতিথি এসেছিল? এখন আমরা মাইশার 13 জন বন্ধু এবং 5 জন আত্মীয় এদেরকে একসঙ্গে গণনা করলেই কিন্তু মোট হিসাবটি পেয়ে যাব। তাহলে আমরা এগুলোকে গণনা করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। এখানে সর্বমোট 18 জন আত্মীয় বা অতিথি এসেছে। তাহলে আমরা বলতে পারি 13 যোগ 5 সমান 18। এই অঙ্কটিকে এখন আমরা কথায় লিখব মাইশার বাড়িতে বন্ধু এসেছিল 13 জন, আত্মীয় এসেছিল 5 জন। তাহলে 13 এর সঙ্গে 5 যোগ করলে আমরা পাবো 18। তাহলে বলতে পারি অতএব মোট অতিথি এসেছিল 18 জন। উত্তর হবে 18 জন। এই পর্যায়ে 3 নং প্রশ্নটি লক্ষ্য করি। এখানে বলা হয়েছে ঝড়ে অপুদের বাড়িতে আম গাছ থেকে আম পড়ল। অপু 6টি আম এবং তার বোন 11টি আম কুড়িয়ে পেল। তারা একত্রে কতগুলো আম পেল? তো আমরা একটু কল্পনা করি অপু 6টি আম কুড়িয়ে পেল এবং তার বোন 11টি আম কুড়িয়ে পেল। তাহলে অপুর আম এবং তার বোনের আমগুলোকে একসঙ্গে গণনা করলেই কিন্তু মোট কতগুলো আম পেল তা আমরা জানতে পারবো। তাহলে চলুন এগুলোকে এখন আমরা গণনা করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। এখানে সর্বমোট 17টি আম রয়েছে। তাহলে আমরা বলতে পারি 6 যোগ 11 সমান 17। এই অঙ্কটিকে এখন আমরা কথায় লিখতে পারি অপু আম কুড়িয়ে পেল 6টি, তার বোন আম কুড়িয়ে পেল 11টি। এখন 6 এর সঙ্গে 11 যোগ করলে আমরা পাবো 17। তাহলে বলতে পারি অতএব তারা একত্রে আম পেল 17টি। উত্তর হবে 17টি। এখন আমরা 4 নাম্বার অঙ্কটি লক্ষ্য করি। এখানে বলা হয়েছে ছবি আঁকার জন্য রফিকের 10টি রং পেন্সিল ছিল। সে দোকান থেকে আরো 9টি রং পেন্সিল কিনলো। তার কতগুলো রং পেন্সিল হলো? তো আমরা কল্পনা করি ছবি আঁকার জন্য রফিকের পূর্বেই 10টি রং পেন্সিল ছিল। সে পরবর্তীতে দোকান থেকে আরো 9টি রং পেন্সিল কিনলো। তাহলে তার মোট কতগুলো রং পেন্সিল হলো? আমরা এই হিসাবটি বের করার জন্য মোট রং পেন্সিলগুলো একসঙ্গে এবার গণনা করব। চলুন রং পেন্সিলগুলো গণনা করা যাক। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। এখানে সর্বমোট 19টি রং পেন্সিল আছে। তাহলে আমরা বলতে পারি 10 যোগ 9 সমান 19। এই অঙ্কটিকে এখন আমরা কথায় লিখতে পারি রফিকের কাছে রং পেন্সিল ছিল 10টি, সে আরো রং পেন্সিল কিনলো 9টি। তাহলে 10 এর সঙ্গে 9 যোগ করলে আমরা পাবো 19। তাহলে বলতে পারি অতএব তার মোট রং পেন্সিল হলো 19টি। উত্তর হবে 19টি। বন্ধুরা, ক্লাসটি এই পর্যন্তই। আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।